তবে হ্যাঁ, একটা কথা তোমরা জেনে রাখো, আমার যদি ইচ্ছে না থাকে তাহলে তোমরা কেউ আমাকে কোনো কিছু করাতে বাধ্য করতে পারো না। আজ আমার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, কোথা থেকে এই শক্তির উদ্ভব আমি বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি যে আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে কিছুতেই আমি সংসার করতে পারবো না। কলঙ্কিনী মেয়ে কোথাকার, কলঙ্কিনী মেয়ে কোথাকার। হ্যাঁ, এখন বলছে আমার ছেলেকে ভালোবাসে না, তার স্বামীকে ভালোবাসে না। কেন ভালোবাসবে? কেন কেন ভালোবাসবে? তার তো কোনো প্রয়োজন নেই আর। হ্যাঁ, কুলোটা 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 মেয়ে। ছি 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 ছি, কি বলছেন এসব? না বলে আর কি করবেন মাসিমা, ওনার তো সংসারটা চোখের সামনে একেবারে ছারখাড় হয়ে যাচ্ছে না। আপনারা অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন আমাদের পরিবারের ব্যাপারে। এইটুকু সৌজন্য আপনাদের থাকা উচিত যে অন্য একটি পরিবারের ব্যাপারের ভেতরের কথা নিয়ে এত কথা বলা আপনাদের উচিত নয়। আমি তোমার কাছে শিখবো মিঠি যে আমার কেমন করে কথা বলা উচিত। হ্যাঁ, অবশ্যই শিখবেন। শেখার কোনো বয়স আছে নাকি? আর শেখার কোনো শেষও নেই। যদি কখনো ছোটদের থেকেও শেখাটা দরকার হয় তাহলে আপনাকেও শিখতে হবে। তার জন্য মনটাকে সবসময় তৈরি রাখবেন। কাকিমা, তোমার কি আর কিছু বলার আছে? বৌঠান, তুমি কেন চন্দ্রকে ভালোবাসো না সেটা জানতে পারি? না, কাউকে ভালোবাসার যেমন কোনো কারণ থাকে না, কাউকে না ভালোবাসারও তেমন কোনো কারণ থাকে না। আমি ওকে ভালোবাসি না, আমি ওর সঙ্গে সংসারও করতে চাই না। সারা জীবন যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে বেঁচে থাকা খুব যন্ত্রণার। সেই যন্ত্রণাটা আমি আর পেতে চাই না। কিছু মনে করো না, কথাগুলো তোমার সামনেই বললাম। একদিন তুমি আমাকে অসম্ভব উপেক্ষা করতে, তুমি আমাকে মানুষ বলেই মনে করনি। আজও তোমার মধ্যে সেই প্রভাব পুরোটা কাটেনি। যাই হোক, সত্যি কথা বলতে কি আজ না আর নতুন করে আমি কোনো অপমান সহ্য করতে পারবো না। তাই তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি এই সম্পর্কটার থেকে মুক্তি নিয়ে নেব, আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আশা করি তাহলে সবার এই সমস্যাগুলো মিটে যাবে। মা, মা, এসব তুমি কি বলছো? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি যদি ডিভোর্সই করতে চাও, গোটা ব্যাপারটা তুমি যদি আইনেই টেনে নিয়ে যেতে চাও, তাহলে আইন জিনিসটা যে কতটা শক্তিশালী এটা একটু জেনে রাখো। তুমি ডিভোর্স দিতেই পারো আমায়, কিন্তু আমিও কন্টেস্ট করতে পারি। ওকে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।